নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে দুর্যোগ, উত্তাল সাগর। দক্ষিণ ২৪ পরগনায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। সকাল থেকে দফায় দফায় জারি বৃষ্টি, নিম্নচাপে প্রভাব। ইতিমধ্যেই উত্তাল হয়েছে সাগর। দক্ষিণ ২৪ পরগনায় নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে দুর্যোগ, উত্তাল সাগর। দক্ষিণ ২৪ পরগনায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। নামখানা থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে দুর্যোগ, উত্তাল হতে পারে সাগর এবং মৎস্যজীবীদের ক্ষেত্রে সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা করা হয়েছে। একদমই অনন্য, দেখো বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছিল সেটি শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। অর্থাৎ এই বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর সুস্পষ্ট নিম্নচাপের প্রভাবেই মূলত দক্ষিণবঙ্গের জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দশমীর সন্ধে থেকে দফায় দফায় বৃষ্টি জারি রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে। সবথেকে বেশি বৃষ্টি হয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে। সেক্ষেত্রে দশমীর পর একাদশীর দিনও সকাল থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি জারি রয়েছে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন প্রান্তে। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে আজ দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। উত্তাল থাকবে নদী এবং সমুদ্র, হাওয়ার দাপট থাকবে যথেষ্ট পরিমাণে। সেক্ষেত্রে জেলার নদী এবং সমুদ্র তীরবর্তী অংশে প্রায় ৬০ থেকে ৬৫ কিলোমিটার গতিবেগে হাওয়ার ব্যাপকতা থাকবে। অন্যদিকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি জারি থাকবে। আজ সারাদিন মেঘলা থাকবে আকাশ। এই মুহূর্তে আমি নামখানায় রয়েছি, নামখানার ছবিটা দেখাচ্ছি। যেহেতু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কথা মাথায় রেখে, সমস্ত বিপদ এড়াতে নিরাপত্তার কথা মাথায় রেখে নদী এবং সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার উপর সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যার প্রভাবে এই মুহূর্তে নামখানার হাতানিয়া দোয়ানিয়া নদী অর্থাৎ নামখানা যে মৎস্য বন্দর সহ দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন মৎস্য বন্দর এবং জেটিঘাটগুলিতে শয়ে শয়ে মৎস্যজীবী ট্রলার সেগুলো ভিড় করেছে। মৎস্যজীবীরা তারা দুর্যোগ কাটার অপেক্ষায় রয়েছেন। দুর্যোগ কাটলে আবারও তারা গভীর সমুদ্রে মৎস্য শিকারের উদ্দেশ্যে রওনা দেবেন। দফায় দফায় বৃষ্টি জারি রয়েছে জেলায়, কখনো আংশিক মেঘলা আকাশ, কখনো সম্পূর্ণ কালো মেঘে ঢেকে যাচ্ছে আকাশ। আমি যেহেতু একেবারে নদী তীরবর্তী এলাকায় রয়েছি, স্বাভাবিকভাবে এখানে ঝোড়ো হাওয়ার যে দাপট এবং ব্যাপকতা সেটা কিন্তু যথেষ্ট বেশি রয়েছে। এই মুহূর্তে বৃষ্টির পরিমাণ নামখানাতে কম থাকলেও সকাল থেকে কিন্তু যেমনটা ছবি সামনে এসেছে, দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে। শুধু নামখানা নয়, জেলার ডায়দিঘি, পাথর প্রতিমা, সাগর, বকখালি, ফ্রেজারগঞ্জ থেকে শুরু করে ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, এই সমস্ত জায়গাতেও কিন্তু দফায় দফায় বৃষ্টি জারি রয়েছে। আবহাওয়া দপ্তর বলছে যে এই নিম্নচাপের প্রভাবে আজ দিনভর এবং আগামীকাল পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি জারি থাকবে দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। অন্যদিকে একই সাথে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি জারি থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে। অনন্যা, ধন্যবাদ তোমায় কোয়েল। আমাদের সঙ্গে সরাসরি নামখানা থেকে ছিলেন আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল।